আসসালামু আলাইকুম। মিট করো তো। ওপেন করে দাও, কয়জন আসছে? স্যার নমস্কার। জি, কেমন আছেন? জি স্যার ভালো আছি। গত ক্লাসে আমি একটা জিনিস বুঝতে পারি নাই, সেটা হচ্ছে আপনি ওই নলের অঙ্ক যখন করাচ্ছিলেন, এটা যেমন ধরুন প্রথমে 8 15 ভাগের 8 অংশটা ছিল, এটা আবার নেক্সট টাইম মানে 8 ভাগের 15 ঘন্টাটা কিভাবে হলো আমি এটা বুঝি নাই। মনে করেন হচ্ছে কি ছিল, ধরেন ধরেন কথা কথা এখানে 8/15 ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এটা এত অংশ অংশ ছিল। ছিল। মনে হ্যাঁ। করেন এত অংশ ছিল। আমি কি করলাম, এই একটা পাইপের পাইপের কি হচ্ছে, ধরেন কিছু একটা অংশ প্লাস এত একটা পাইপের 1 ঘন্টার অংশ, বুঝতে পারছেন? এরকম করে যোগ করলাম, যোগ করলে একত্রে 1 ঘন্টার অংশ হলো না, বলেন এটা যোগ করলে? ঘন্টা যোগ করছেন বলছেন? একজনের 1 ঘন্টা কাজের অংশ আর একজনের এক ঘন্টা কাজের অংশ, এটা সবগুলো যোগ করছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করার পরে তো কি হলো, তাহলে একত্রে 1 ঘন্টা কাজের অংশ বের হয়েছে না? জি, এটাই বের হয়েছিল। তাহলে এই 1 ঘন্টা কাজের অংশকে উল্টা করলে কি হয়ে যায়, সময় বের হয়। যেমন আমি 10 দিন একটি কাজ করতে চাই, ওয়ান বাই ঠিক, টেন আমি অংশটাকে উল্টো করলে ঘন্টা হয়ে যাবে। মানে মোট সময় পাওয়া যাবে না, ঘন্টা না, মোট সময় পাওয়া যাবে। এই সময় পাওয়া যাবে মানে এটা এত এটা ঘন্টা, এটা মানে কি, দুইটা পাইপ একত্রে ওই কাজটা এত এত ঘন্টা শেষ করবে। ও আচ্ছা, মানে এটা অটোমেটিক আমরা শুধু চেঞ্জ করে দিব লভরটা। জি জি। যেমন ধরো একজন ব্যক্তি 10 দিন একটি কাজ করতে পারে, একদিনে কত করবে, 1/10 না? হ্যাঁ হ্যাঁ। আরেকজন ব্যক্তি 15 দিন একটা কাজ করবে, একদিনে কত করবে, 1/15 অংশ করবে। 1/15। যদি বলি যে ওরা একত্রে কত সময় করবে টোটাল, তাহলে আমার এখানে এই লসাগু করলে 30 হবে, এখানে 3 হবে, মানে এটা 5/30, মানে 1/, কত, এত অংশ। এত হুম। অংশ মানে কি, তারা একত্রে একদিনে করে এত অংশ। তো সম্পূর্ণ আচ্ছা। কাজ কি করবে, 6 দিনে করবে না, মানে উল্টা করবেন। ও হ্যাঁ উল্টা হ্যাঁ। করলেই দিন পাওয়া যায়। কেন পাওয়া যায় জানেন? কি বলবেন, এত অংশ করে একদিনে, তাহলে এক অংশ করে কত, উল্টে যাবে না, এই জন্য। আচ্ছা আচ্ছা এই জন্য স্যার, আমরা থ্যাংক ইউ। ট্রিক্স দেই যে ওটা আরো ওইভাবে লেখার দরকার নাই, কারণ আমরা তো 10 সেকেন্ড করে এই ম্যাথটা তো, প্রথম ম্যাথ ছিল এটা, যে একটা মেশিন, ওই 3টা মেশিন এত এত ঘন্টায় কাজ করে, দুটো মেশিন সর্বোচ্চ ক্ষমতায় করলে কত অংশ করবে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা করে একটা মেশিন এত অংশ, আরেকটা মেশিন এত অংশ করে, তাই না? হ্যাঁ। লসের কত হবে, 20, এখানে কত 5, এখানে কত 4 ছিল। 9। কত নাইন ছিল বাই মনে আছে? 9/20 ছিল, এত অংশ ছিল। আর এটা এটা আনসার হয়েছিল কেন, বলেছিল যে তারা 1 ঘন্টায় কত অংশ করবে।
তো 1 ঘন্টাতে এত অংশ করবে। এটা এটা অংশ চেয়েছিল। যদি বলতে মোট সময় কত, তাহলে এখানে 20/9 হতো। বুঝতে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। কাজের ম্যাথ বলতেই আপনি একদিনের কাজের অংশ বা 1 ঘন্টার কাজের অংশ বের করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। স্যার, আমাদের লেকচার 19 তো আপনি নেন নাই, ত্রিভুজের ইয়েটা আর কি। ওইটা যদি আবার মানে আপনি নিতেন ক্লাসটা। আজকে বিজনেস ক্লাস না? আপনাদের ক্লাস কি শেষ হয়ে গেছে? আজকে কি ক্লাস? লগারিদম ক্লাস? জি স্যার। জি স্যার, ত্রিভুজের অর্ধেক আপনি করাই দিবেন বলছিলেন। রফিক স্যারের সাথে ওই দিন সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট হয় নাই। তো অফিসে কথা বলছিলেন বলুন। আমাদের বলতে হবে। বলছেন ক্লাস তো দেওয়া হয়েছে, তেমন একটা গুরুত্ব দেই। দেখো তো পাসওয়ার্ড কত? জুম। তিনটা, তারপর ডাবল থ্রি, আর পাসওয়ার্ড লাস্টে। আচ্ছা, কয়জন? তাহলে ক্লাস শুরু করে দিই তাহলে, হ্যাঁ। লগারিদম লগারিদম তো সহজ, ইয়ে হয়ে যাবে। লগ। স্যার আসসালামু আলাইকুম। হুম। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমাদের তৃতীয় ধাপের পরীক্ষা কবে হতে পারে স্যার? কত এই রোজার পরে, ঈদের পর হবে। পড়াশোনা করেন ভালো করে। জি আচ্ছা স্যার। দেখেন, এই লগের ম্যাথের ক্ষেত্রে দেখেন, লগের ম্যাথের ক্ষেত্রে লগের হচ্ছে এখানে বেস থাকে, এখানে বেস, আর এখানে কি থাকে? পাওয়ার থাকে। আর এখানে যদি সমান দেওয়া থাকে, তাহলে এটা এটা লিখবেন, ভ্যালু লিখবেন। লগের ম্যাথে কি কি আছে বলেন তো? লগের ম্যাথে বেস, পাওয়ার এবং ভ্যালু আছে। এখন লগ বলছে যে এই আমার এই ভ্যালুটা যদি পাওয়ারের জায়গায় আসে, পাওয়ার যদি ভ্যালুর জায়গায় যায়, তাহলে এটা কি হবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে তখন লগ আর থাকবে না। মানে এই ভ্যালু পাওয়ারের জায়গায় যাবে, পাওয়ারের এরকম থাকে না? 23, এই তিনের, 2-এর জায়গায় আসে 3, আর 3-এর জায়গায় যায় 2। এই দেখেন 23 এবং 32, এটা। তো এখানে
যদি এরকম হয় যে ভ্যালুর জায়গায় পাওয়ার যায়, পাওয়ারের জায়গায় ভ্যালু যায়, তাহলে কি হবে? যে সূত্র এত হলে এত হলে এত হলে কি হবে? এই এখানে বেস, এই যে ভ্যালুটা পাওয়ারের জায়গায় যাবে, কি ভ্যালু জায়গায়, এই ভ্যালুটা পাওয়ারের জায়গায় যাবে, ভ্যালুটা পাওয়ারের জায়গায় যাবে, আর এখানে পাওয়ার এখানে যাবে। এটা মানে তখন লগ উঠে যাবে, সূচক হয়ে যাবে। আমরা সূচক করেছিলাম না, এই সূচক, লগ আর সূচক এর একই ফ্যামিলিভুক্ত। তাহলে ভ্যালু যাবে পাওয়ারের জায়গায়, পাওয়ার জায়গায় ভ্যালুর জায়গায়, তাহলে এখানে কি হচ্ছে? এই তখন লগটা উঠে যাবে। তো দেখেন উদাহরণ মানেই তো একটা সূত্র আর কি, সূত্র, এই সূত্রটাই আমরা বেশি ইউজ করি। তো এখানে লগ এ পাওয়ার এক্স সমান সমান কত? এন, এটা এক্স। আর আমরা কি কথা ছিল, লগ বলছে যে এই এন যদি এক্স এর জায়গায় আসে, এক্স যদি এক্স এর জায়গায় যায়, তাহলে আমার কি হবে? এখানে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? এই এন যাবে এক্স এর জায়গায়, আর এক্স এখানে থাকবে, এত হবে। এই সূত্র দিয়ে আমরা লগের ম্যাক্সিমাম ম্যাথ গুলো করবো। তারপর আরেকটা আছে সূত্র, এই সূত্র দিয়ে করবো, হ্যাঁ মনে রাখবেন। ওকে, তাহলে লগের সূত্র হচ্ছে, লগের সূত্রগুলো লিখে রাখেন। তাহলে নাম্বার ওয়ান, লগ এফ, এখানে পাওয়ার দিয়ে এক্স দিয়ে এখানে এন হয়, এত হলে এনটা উপরে যাবে, এ পাওয়ার এন হবে, সমান করো এক্স, এত হবে। দুই নাম্বার, লগ এখানে এ এ সমান সমান কত? ওয়ান, মানে সেম হলে আর কি, হ্যাঁ? মনে করেন লগ এখানে স্টার দিলাম, এখানে স্টার দিলাম, এটা কত? ওয়ান। প্রথম কথা, লগের বেজ এবং এই যে এখানে পাওয়ার যদি সমান হয়, সেম হয়, একই পারে, তাদের কেন? বুঝতে পারছেন? তো যে কোনো ভাবে, হ্যাঁ, লগ এখানে মনে করেন এখানে একটু, এখানে একটু সংখ্যা কত? ওয়ান, মানে এবার। তো নাম্বার থ্রি, এখানে লগের ধরুন এখানে এম এন থাকলো, এখানে গুণ, গুণ মানে এখানে যোগ হয়ে যাবে, লগ এন হবে, লগ এন প্লাস লগ এন। এক্ষেত্রে একইভাবে লগ যদি এখানে এম বাই এন থাকে, সমান সমান লগ এম হবে মাইনাস লগ এন হবে। ফাইভ, এখানে কি হবে? এখানে লগের লগ কত কথা, এখানে এম, এখানে কত? পাওয়ার এন সমান সমান কত? এন লগ এন, এরকম হবে। কি হবে? আরো আরো দেখেন, এখানে লগ মনে করেন এখানে এখানে মনে করেন থ্রি, এখানে ফোর হলো, সমান সমান কি হবে? ফোর লগ, মানে ফোরটা আগে আসবে, অথবা ফোরটা ওর পরে হিসেবে দেবে, এটা এই একটা। আর ধরেন এখানে ছয় নাম্বার, ছয় নাম্বারে থাকে লগ এ বি ইন্টু লগ এ বি আছে না, এখানে বি সি লগ সি, মানে এ বি বি সি সি, মানে এখানে বি থাকলে এখানে বি, এখানে সি থাকলে এখানে সি। ওয়ান সূত্র। একটা এটা লগের আরেকটা সূত্র, এখানে লগ যদি এরকম থাকে, মনে করো এখানে এক্স, এখানে এক্স থাকলো, এখানে টেন থাকলো, সমান সমান কত হবে? টেন হবে। হুম,
এই এক্স এবং এক্স, এই এক্স এর পাওয়ার কিন্তু এটা এক্স সেম থাকলে, আবার দেখেন এখানে ধরেন এখানে 2 থাকলো, এখানে লগ থাকলো, এরকম 2 আরেকটা এখানে থাকলো, এখানে মনে করেন যে এখানে থাকলো, মনে করেন স্টার থাকলো, সমান সমান কত, এই টু সেম হওয়ার কারণে পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে, তার মানে শুধু স্টার থাকবে। এই জিনিসটা করবে। মনে করে এখানে ডিম দিলাম, ডিম, ডিম লিখলাম, এখানে একটা লগ থাকলো, লগ, এই লগের বেসটা কি হলো, ডিমই হলো, ডিম। এখানে মনে করেন যে এখানে 15 থাকলো, তাহলে কি হবে, এই ডিম পাওয়ার এখানে এই ডিম সেম হওয়ার কথা, 15 চলবে, এই মানে ব্যাপারটা এরকম। তাহলে এই এক্স সমান হলে এখানে 10 লিখবেন, লগ উঠে যাবে, এই টু সমান, মানে এই টু এর পাওয়ার কিন্তু লগ, বুঝতে পারছেন, লগ টু এ তো মানে এর উপরেরটা। তো এই সিচুয়েশন গুলোতে আমরা সূত্র প্রয়োগ করব। এটা করবো, মিউট করবো। স্যার আসসালামু আলাইকুম। বলা আছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত, হ্যাঁ, তো 32-এর 2 ভিত্তিক লগারিদম যদি যদি আপনার সমীকরণ থাকে তাহলে আপনি এভাবে করবেন, আর সমীকরণ না থাকলে সবসময় ফরম্যাট এভাবে করে ফেলবেন, এভাবে করে ফেলবেন। আচ্ছা, এখন তো 32-এর 2 ভিত্তিক লগারিদম, হ্যাঁ, 32 বুঝছো, সাউন্ড দিছো, 32-এর 2 ভিত্তিক লগারিদম, তাহলে 32-এর 2 ভিত্তিক লগারিদম মানে কি, এখানে লগ লিখবেন, আর ভিত্তি 2 বেরছে না, তাহলে ভিত্তি লিখবেন, তাহলে অবশ্যই 32 এখানে থাকবে। এই সমান সমান কি হচ্ছে, আপনি এই এই যে 2 আছে না, এই 2 এটা তো চেঞ্জ করতে পারবেন না, এটার মতো করে এটা এটা বানাতে হবে, তাহলে আপনি কি করবেন, লগ আমার 2 বানাতে হবে, সোজা কথা এটা হচ্ছে, তাহলে এটা মানে কি 1 দিব, তো আপনি এটা কি করতে হবে, এইভাবে লিখবেন, তাহলে এখানে লগ এখানে 2, এখন বলেন তো এই 32 কি করলে, এই 2 পাওয়ার 5 করলে কি হচ্ছে আপনার, এ, কি হবে, 32 হবে। তাহলে দেখেন সূত্র অনুযায়ী এই 5টা কি এখানে আসে,
আর এখানে লগ 2, এখানে 2 থাকে, সমান সমান কত 5 হবে। এই লগ 2 মানে কত, 2 মানে 1। এটা ক্লিয়ার কিনা বলবেন? তাহলে এটাকে আপনি এভাবে করলেও হতো, যে এখানে লগ 2, এখানে 32, এখানে যদি এক্স ধরতেন তাহলে এক্স এর মান বের করলেই হতো। এক্স এরই তো মানে ভ্যালু, তাই না? সূত্র অনুযায়ী কি হয় দেখেন, আপনি এর বলতে হবে যেটা, অথবা 32-এর 2 ভিত্তি লগারিদম হচ্ছে লগ 232। এবার ধরি লগ 2, এখানে কত 32 সমান সমান কত এক্স, ধরি এক্স এর মান বের করি, সূত্র অনুযায়ী কত 2 পাওয়ার এক্স সমান সমান কত 32, আর 2 পাওয়ার এক্স সমান সমান কত পাওয়ার 5, বা 2 টু বেস সমান এক্স সমান সমান কত হবে 5 হবে। এই কথা, এক্স মানে ভ্যালু। তার মানে আপনি একটা ইকুয়েশন ধরেও করতে পারবেন, ইকুয়েশন ছাড়াও করতে পারবেন। ইকুয়েশন ছাড়া আরো দ্রুত হয়ে যায়, ইকুয়েশন ধরে যে যেমন এখানে ইকুয়েশন দেওয়া থাকলে তাহলে দ্রুত হয়, আবার ডিপেন্ড করে। তো দুটোই সহজ, দুটোই দুটোই সহজ, ওকে, দুটোই সহজ। ওকে, এরপর দেখেন, এখন ট্রিক দিবেন, এখন ট্রিক প্রত্যেকটা দিকে ওপেন করে দাও তো, দেখি কারা কারা কথা বলতে চায়। সবাই ফোন করে, আচ্ছা আচ্ছা বলেন, এই যে এই জিনিসগুলো যে আমরা লিখি, হ্যাঁ, এই যে 32-এর 2 ভিত্তি লগারিদম, এখানে বলেন তো, এই যে এই 2 এর মতো তো এটা করতে হবে, তাই না? আচ্ছা 32-কে 2 বানাতে গেলে বলেন তো কয়টা 2 লাগবে এখানে, কে বলবেন? স্যার 5টা স্যার। মানে এই 32-এর মধ্যে কয়টা, মূলত 32-এর মধ্যে কয়টা 2 আছে, তাই না? 5টা টু স্যার। 5টা 5টা স্যার। গ্রেট। তাহলে এর মান তাহলে কত হবে? স্যার 2 টু দি 2 পাওয়ার 5 টু দি পাওয়ার 5। হ্যাঁ, একবারে এখন বলবেন। 32-এর মধ্যে 2 কয়টা, 2 কয়টা আছে? 32-এর মধ্যে 2 কয়টা আছে? 5টা আছে। 5টা। তাহলে আনসার হবে 5। বুঝতে পারছেন? বুঝছি স্যার, মানে একবারে যে কয়টা থাকবে সেই ও সংখ্যাটা দিতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে একবারে বলে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে এই ম্যাথ আর করা লাগবে না, আপনি তো বেসিক জানলে তো মুখে মুখে পারবেন। হ্যাঁ হ্যাঁ। হুম। এখন অনেক সময় তো রাফ করা লাগে স্যার। রাফ করলে করবেন। এখানে দেখেন, এখানে নরমালি করি, এই তো, তাই না? এখানে লগ, আমার সিস্টেমটা কি, আগে ম্যানুয়াল করি। এই 2-কে কি করতে হবে, √8, 2-কে 8 বানাতে হবে, বানানো যাবে, বুঝছেন কিভাবে জানেন? তাই দেখেন, আমি যদি এখানে এখানে এভাবে লিখি, ধরেন 8 তো বানাতে হবে, 2 কিউব। তাহলে কি লিখবো? 2 2 কিউব। কি 2 কিউব লিখবো। 2 কিউব লিখলে হবে এখানে, হ্যাঁ 2 কিউব, তাহলে এখানে এরকম দিতে হবে, 1/3 দিতে হবে, তাই না বলেন? তাই দিতে হবে না? এখন ঠিক আছে, দেখেন। জি স্যার। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। তো এটা আর কি, এখানে কি হচ্ছে লগ 8, এটা মানে কত 8, এখানে কত 1/3, 1/3 সামনে আসবে না বলেন? জি স্যার। এই তো, তার মানে কত 1/3, এর এর মান কত 1, তাই না? কারণ কি লগ এ সমান সমান কত 1, তাই না? এই জন্য ঠিক আছে। জি জি স্যার। স্যার। আচ্ছা আমরা ইকুয়েশন অথবা ধরে করি, অথবা ধরে করি, কি লিখবো? ধরি
স্যার এখানে যে 2 নাম্বার লাইনটা যে লিখছেন এটা কি কেমন হলো? ওই যে এখানে তো 8 লিখছেনই, আবার 2 কিউব লিখলে এটা কি এক্সট্রা হয়ে গেছে না একটু? এই জন্য তো না ব্যালেন্স করে ওইটা যদি ফেললাম। এই দেখেন, এটা যদি এটা কেটে দেই, এটা কাটলে কি হয়, টু টু থাকে না, থাক টুই তো থাকলো। জি কিন্তু আমার তো যে এর মতো আট আট করতে হবে, যে আটের মতো করতে হবে, এই জন্য। বুঝতে বুঝতে পারছি পারছেন? স্যার, খেয়াল করিনি তো। এটা বেসিক, এটাও বেসিক। আমি ধরলাম কি, আপনি বললাম লগের ম্যাথ দুই ভাবে করতে পারবেন। আপনি সমীকরণ বানায় করতে পারবেন অথবা সমীকরণ ছাড়া করতে পারবেন। এই মানে যেগুলো সমীকরণ যত থেকে সমীকরণ ধরে করতে হবে। তা আমি সমীকরণ বানাতে গেলে কি, এটা সময় এক্স হবে। এক্স টা কি ভ্যালু না, বলেন? এক্স টা কি ভ্যালু না, হুম। পড়ে জি যাচ্ছে। স্যার। তাহলে সূত্রের মধ্যে কি হয়, এক্স যাবে 2 এর জায়গায় আর 2 আসবে কত, এক্স এর জায়গায়, তাই না? 8x, এখানে কত, তাহলে বলেন তো 8 কে ভাঙলে কি হয়, 2 কিউব না, বলেন? পাওয়ার কত হচ্ছে এক্স সমান সমান কত, তাহলে এখানে কত, পাওয়ার পর গুণ হয়ে যায়, 3 এবং x গুণ করলে কত, 3x হবে সমান সমান কত, এখানে 2 হবে। এরপরে মনে মনে 1, বেশ বেশ অতএব বেস বেস সমান, আর 3x সমান সমান কত, 1, x সমান সমান কত হচ্ছে 1 থাকে। এখানে আমরা ব্রেনে প্রেসার পড়ে না আর কি, এটা আবার চিন্তা করতে হয় যে এখানে মানে 8 করতে হবে, তো তার 2 কিউব, যদি 2 কিউব লিখি বা এটা 8 হবে, 8 কে তাহলে 2 কিউব হয়েছে, তো 1/3 দিয়ে গুণ করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস কতক্ষণ শুরু হয়েছে? আমি যে মাত্র আমি জানি রেড হইলাম মাত্র। এতক্ষণ পরে করছেন, আমাকে বলতেন তাহলে আমি আপনাকে ফোন করে জানাই দিতাম। না স্যার আমি তো জানি বিকাল টাইমে, সকালে এই টাইমে তো ক্লাস হয় নাই কোনোদিন, এই জন্য আমি চেক করি নাই। মানে ঢুকতে গিয়ে দেখে দেখি 12টায় ক্লাস শুরু হয়ে গেছে, আর এই জন্য ঢুকলাম মাত্র। সমস্যা নেই, সমস্যা নেই। ওকে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। দ্বিতীয় ধাপের যে পরীক্ষা আছে, আবার প্রথম ধাপের সমাবেশ, আবার ইয়েতে এগুলো পরিমাপ, এগুলো তো আমাদের লেকচারে নাই স্যার, এগুলো কি আমাদের করাবেন নি? হ্যাঁ, ওগুলো লাস্টের দিকে করাবো, মানে লাস্টে এক্সট্রা ক্লাস হিসেবে করাবো। জি স্যার, তাহলে এটা বুঝতে ধন্যবাদ। পেরেছেন, এটা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আগের ম্যাথটা কি বলেন তো, আগের ম্যাথ কি, এই যে এখানে এরকম ছিল, হ্যাঁ, লগ, এখানে 2 ছিল, 32 ছিল, তো 32-এর মধ্যে 2 কতবার আছে, 5 বার, এর আনসার হবে 5। বাট এটা কিন্তু ডিফিকাল্ট টাস্ক, যে 2 এর মধ্যে 8 কতবার আছে, তাই না? 2 এর মধ্যে 8, এরকম অনেক অনেক টাফ না? 2 এর মধ্যে 8 কতবার আছে, 3 বার আছে স্যার। কতবার আছে? 1/3 বার আছে, 3 ভাগের 1 ভাগ আছে, বুঝছেন? ধরুন এই 8 কি, দেখেন তো, দেখেন 2 ইন্টু 2 না, এর মানে কি 8 না? তো 2 হচ্ছে কি 3 ভাগের 1 ভাগ, বুঝছেন? এই জন্য 1/3 দেওয়া দেওয়া যায়। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনাদের জন্য, বাট আমি বুঝতে পারি, আস্তে আস্তে আপনারাও বুঝতে পারবেন। এখন দেখি, এটা তো ইকুয়েশন করে আছে, তাই না? তাহলে কি হবে বলেন তো, এই যে এটা, অথবা কি হবে, এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন ছিল। এই 3টা যাবে এখানে, তার মানে কত, 5, এখানে 3 সমান সমান কত, এক্স, তাহলে এক্স সমান সমান কত হবে, 125। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন ছিল, বিসিএস এর কোশ্চেন আসছে, এগুলো আসার মতো সহজ, এগুলো দেখলে সহজ মনে হইলেও আবার একটু একটু কঠিন। তাই না? কারণ আপনি তো মার্শাল্লাহ ভালো পারেন তো। দিদি তোকে, আচ্ছা, তাহলে আবার চলে যাই। এই দেখেন, এটা বলেন, 81-র ভিতরে √3 কতবার আছে? 4 বার, 4 বার স্যার। 4 বার। রুট 8 বার স্যার, 8 বার। 3 3 4 বার, কিন্তু √3 8 বার। স্যার, 3 4। বলেন তাহলে কি হবে, বলেন, আর আরেকজন বলেন, অন্য কেউ বলেন।
স্যার √3 টু দি পাওয়ার 8 হবে আর অ্যান্সার হবে 8। ওকে, ভেরি গুড। এই তো পারতেছেন তো। তার মানে আপনি যদি এটা না বোঝেন তাহলে এভাবে করেন, 81 ভাঙলে কত 3 পাওয়ার 4 হয়। আর এই একটা 3 মধ্যে 2√3 না, আমার তো বীজগণিতে পড়ে আসছে। √3 না, তার মানে কত, √3 স্কোয়ার মানে কত, 4 আবার 4 আছে, এরকম আর কি। হ্যাঁ, সমস্যা কত, √3 এখানে কত, তাহলে 81 মধ্যে √3 কতবার আছে, 8 বার আছে। 8 বার আছে, এই জন্য 8 হবে আনসার, 8 হবে। তারপর আমরা দেখি ম্যানুয়ালি করে ফেলি লগ, হ্যাঁ, এখানে √3, এখানে কি সমান সমান আর কি, এটা কত 3 পাওয়ার 4 হবে, আর লগ এখানে কত √3, এখানে √3 পাওয়ার কত হচ্ছে 8 হবে, এই 8টা সামনে আসবে, লগ √3 সমান সমান কত 8, ঠিক আছে। ইকুয়েশন দিয়ে করা লাগবে, দরকার নেই, ওটা তো পারবেন, ইকুয়েশন দিয়ে করে দিতে হবে, না স্যার পারবো। ওটা আরো সহজ, ওটা আরো সহজ, ওটা পারবে। আচ্ছা, এখন এটা আবার রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা, এটা কিন্তু আপনাকে করতে হবে, ইকুয়েশন তাহলে ইকুয়েশন ধরে করবেন আর কি, লগ এভাবে দেওয়া আছে, ওরা লিখতে পারে না, এভাবে লিখতে হবে আর কি, সমস্যা কত -2, এটা আর কি। অতএব কি হবে, এই -2 কি 8 এর জায়গায় যাবে না, এই লেখাটা কি বুঝতে পেরেছেন? জীবনের লগ দেখতো, জীবনের লগ করছো, এই লগটুকু দেখলাম, হ্যাঁ হ্যাঁ, যাদের শব্দ আসে তারা মিউট করে রাখলে তো হয়। মিউট করে রাখে, না হলে কিন্তু যাদের বাসায় এই যে মুরগি হাঁস এগুলো করবে, তাদের বাসায় যাবো যে জবাই হয়ে করে গেল। ফেলতে হবে। আর সবার কাছে রিকোয়েস্ট একটু মিউট করে রাখলেই ভালো, তাহলে আমরা সবাই একটু ইচ্ছা করলেই কথা বলতে পারি। তাহলে সবার অফ করে দেয়। না, অফ করে দিব, যাদের এখানে যাদের এখানে মানে শব্দ হয়, আওয়াজ হয়, ওরা নিজেরা ক্লাসের যদি এটা শেষের দিকে এখন তো সরি দিয়ে দিছি। সুযোগে দেখো, ও আচ্ছা, হ্যাঁ মিউট করে দেন। আমি আবার বলছি, দেখেন এটা দেওয়া আছে, এটা ম্যাথ, আমরা জানি সূত্রের মতে এটা -2 এখানে আসে, হ্যাঁ, ওই যে কে জানি বলছে পরে আসছে, এই দেখেন সূত্র করে দেখেন, লগ a পাওয়ার x সমান n হলে a পাওয়ার n সমান x হবে, এর স্ক্রিনশট নিয়ে নিন। লগ a সেম হলে এটা 1 হবে, লগ যদি এখানে m n ইনটু অবস্থায় থাকে তাহলে যোগ হবে, ভাগ অবস্থায় থাকলে কি বিয়োগ হয়ে যাবে। লগ লগ m এর পাওয়ার থাকলে, পাওয়ারটা যে কিছুক্ষণ আগে যেগুলো করলাম আর কি, পাওয়ার থাকলে এর আগে আসে, এটা আগে আসে, যেমন লগ 3 পাওয়ার 4টা আগে আসবে, এরকম। আবার কি হচ্ছে, লগ ab bc ca সমান 1 হয়, আর এখানে এটা যা সূত্রটি পারি থাকবে, স্যার, এটা যা প্রশ্ন থাকবে, দেখলে আর এটা পারি এটা না। সেম হলে এই লগ উঠে যাবে, এই 10টা এখানে থেকে যাবে, সহজ, লগ সহজ। নেই, আর একটু সাইড আমার তো ক্লাস নেই, স্ক্রিনশট নেওয়ার জন্য। না আজকের ক্লাস নেই, রাত 10টায় আছে, ওটা হচ্ছে, জি স্যার, হয়ে গেছে। আমাকে তো আমার তো ফেসবুক তো একটাই, স্যার 7 নাম্বার সূত্রটা আরেকবার একটু না বললে ওটা ভালো। এখানে হবে, ওখানে হবে, দুটোই হবে, স্যার ওখানে হবে, 7 ওটা কাউন্ট নাম্বার হবে, সূত্রটা একটু ওটা দেখো বললে অন্য ভালো। ঠিকই কাউন্ট করবে, বুঝছো, দেখো দুই জায়গায় ডান লিখে রাখবা, ঠিক আছে, ও যখন কাউন্ট করবে, ও তো মনে করো যে ও তো করবেন, বুঝবে না, কাউন্ট করবে, হ্যাঁ, ঠিক আছে। স্যার 7 নাম্বার সূত্রটা আরেকটু বললে ভালো ছিল। পরে জয়েন করছেন, জি স্যার। 7 নম্বর সূত্রে যে এটা দেখেন, 7 নম্বর সূত্রে বলছে, মনে করেন এটা একটা বড় ক্ষেত্র, বুঝতে পারছেন, এর উপর লগ থাকে, হ্যাঁ, কোনো কারণে যদি এখানে লগের বেস হিসেবে বড় ক্ষেত্র থাকে, এটা মনে করেন যে এখানে 15 হয়, তখন মনে করবেন যে এই বড় ক্ষেত্রে এবার কত, একই জিনিস না বলেন, তাহলে তখন এগুলো পুরোটাই বাদ যাবে, সব সমান সমান 15 হয়ে যাবে। এই ধরেন এখানে 2 আছে, এখানে লগ আছে, এটা লগ 2 থাকলো, ধরেন এখানে 15 থাকলো, কথার কথা, তাহলে এর সব পুরোটাই বাদ যাবে। কেন লাভ বাদ যাবে, এই 2 টু সেম, এটা হচ্ছে লগের সূত্র আর কি, এটা ব্যাখ্যা করার দরকার নেই। ধরেন লগ এখানে, মনে করেন এখানে কি আছে, স্টার আছে, এখানে বেজ থাকবে, এখানে মনে করেন 10 থাকলো, তবে কি হবে, এটা পুরোটাই বাদ যাবে, 10 হবে, এই সূত্র, একটা সূত্র, ক্লিয়ার, 10টা
জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে স্যার এই ম্যাথটা করে ফেলি। আমি এখান থেকে যেগুলি ম্যাথ দেখাবো, যদি পরীক্ষা আসে এখান থেকে আসবে, আর যদি এখান থেকে না আসে ওটা আরো আগে পারবেন। এক্স এখানে -2 সমান সমান কত 1/, বা এটা ইনভার্স মানে কত 1/x²। কে কত কেন? হ্যাঁ, কি কি বলি না, x² সমান সমান কত 8, আর x² সমান সমান কত যাবে না এটা কি? বলেন তো। সবসময় মনে রাখে, বুঝছেন, এই যে স্কোয়ার আছে না, x², এটাকে এক্স এর মান পেতে গেলে রুট করতে হয়, বুঝতে পারছেন। মূলত আমরা তো এগুলো আগে কি বলতাম, তো এগুলো এখনো বলি না, আমরা অনেক পাকা হয়ে গেছি। হ্যাঁ, মূলত এটা আর কি, স্কোয়ার এবং রুট করে যে থাকে কত এক্স, আর এখানে এই 8 কে রুট করলে এরকম হয়, হ্যাঁ 4 × 2 হয়, মানে ভাঙ্গি আর কি, হ্যাঁ। তো 4 এর উপরে কে রুট থাকে দেখেন, 4 এখানে আলাদা করে লেখেন, এটা আলাদা করে লেখেন। এখানে বর্গের উপর রুট থেকে লাভ নাই, এটা কি হবে 2 হয়ে যাবে, আর এখানে রুট 2 log 2 রুট 2 root 2 স্যার এখানে কি সূত্র অনুযায়ী পাওয়ার গুলো চেঞ্জ হয়ে যায়, যে 1/8টা আপনার ওইদিকে চলে আসলো? জি, সূত্রের জন্য এই এক্স ইন বাই, এটা তো এগুলো তো সূচক করে আসছি না, লগ ছাড়া বাকিগুলো তো সূচক তো আমরা করে আসছি, মানে এটা তো লগ এর ম্যান, বাট দ্বিতীয় লাইন থেকে তো সূচক, এটা সূচক করি, এগুলো তো আগের অধ্যায় করলাম। এখানে ইনভার্স মানে কি 1/x², এখানে 1/8, এটা বজ্রগুণ করছি x², এখানে 8 হবে, এখানে x এর মান লাগবে, এই জন্য রুট করছি এই জন্য। বাট আমরা এটা এই জিনিসটা লিখি না, এই লাইনটা লিখি না, ডিরেক্ট লিখলাম। এটা ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার। জি স্যার ক্লিয়ার। 5 এর 5 ভিত্তিক লগ কত, কি লিখবো তাহলে, লগ ভিত্তি কি দিব বলেন তো, কে বলবেন, বলেন বলেন। 5 হবে স্যার। 5, তাহলে অবশ্যই এটা 5 ভিত্তিক হবে, তাই তো। এখন বলেন তো, কে বলবেন, এই এই যে 5, এই 5 এর মধ্যে কতবার আছে? স্যার √5, √5 এর মধ্যে 5। স্যার 3টা √5, 3টা √5 সমান সমান হচ্ছে 5 √5। কে বললেন? মরিয়ম? জি স্যার। তানিয়া বলেন। স্যার 5টা √5, আশেপাশে আছে একটা 5 বার আছে। স্যার √5 এর উপর কিউব দিলে 5 √5 হয়। ঠিক আছে, তার মানে এখানে 5 হচ্ছে, এখানে 5 এটা বুঝলাম, কিন্তু আমার 5 কতবার আছে এর মধ্যে সেটা 3টা √5 ঠিকই বুঝলাম, এর 5 কতবার আছে? 5 একবার আছে স্যার। 5 বার। হ্যাঁ, আচ্ছা যদি 25 থাকে তাহলে কয়বার থাকতো, যদি 5 স্যার 3 বার আছে। স্যার তিনবার তাহলে √5 জানেন কত 3 বার হবে? থাকলে একটা 5 কিন্তু হচ্ছে √5, তাহলে এখানে হচ্ছে log 5 এর উপরে 5 আর 5 হয়, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, এই যে দেখেন, আপনি বলেন তো, এটা 5 না, এটা 5 না, এটা তো কাছাকাছি মান, কাছাকাছি মান না, এবার কাছাকাছি মান না। যদি আমি বলতাম, বলেন, যদি আমি বলতাম এখানে 5 এখানে 5, 5 এর মধ্যে কয়বার আছে, কয়বার আছে? একবার। একবার। একবার আছে, একবার, তাহলে এর মান 1 হয় না, এর মান 1 হয় না, 1 জি হয়। স্যার। তো 5 কতবার আছে, তাহলে কি ডাবলের থেকে কম আসছে, তাই না, তাহলে 3 বার বলে, ডাবলের থেকে কম আছে, এটা বুঝতে হবে আপনার। এখানে 5 মানে হচ্ছে এই 5 থাকলে একবার থাকতো, এখন √5 আছে না, এই 5 এর মধ্যে কয়টা √5 থাকে,
দুটো না, হ্যাঁ তারপর দেড় বার আছে, বলতে পারেন 1.5 বার আছে, 1.5 বলতে পারেন যে এটা 1.5 বার, মানে 1.5 হতে পারে, 1.5 মানে 3/2, বুঝতে এরকম। অথবা বলতে পারেন যে এটা এখানে হচ্ছে এই যে 5√5, এটা কতবার আছে, আপনি 5√5 এখানে দেখেন, এখানে এটাকে ক্যালকুলেশন করেন, এখানে দেখেন, এখানে ক্যালকুলেশন করেন, এখানে এখানে 5 আছে না, যদি এখানে 5 হয় তাহলে এখানে একবার, আর এখানে √5 আছে না, তাহলে আমার অর্ধেক বার না, তাহলে একবার আর অর্ধেক মানে কত, 3/2, তো এই জন্য 3/2, এই যে ডিরেক্ট আপনি 3/2 দিবেন, দেড় বার। 3/2 কত জন আছে, এটা আছে। স্যার এটা আবার বলবেন একটু স্যার? বোঝাই দেন। বলেন। বুঝতে পারছি স্যার, কিন্তু আচ্ছা এর আগে এখন এখানে বলতে হবে, হ্যাঁ, লগের ক্ষেত্রে তো এই লগ 5, এখানে বলেন তো 5 এখানে কত, 1, 5 এখানে কত, হাফ না, বলেন জি স্যার। তো। এখানে লগ, এখানে কত 5, এখানে কত 5, এই 1 এবং হাফ যোগ করলে কত হয়, 1 প্লাস হাফ না, জি তারপর স্যার। লগ, এখানে কত 5, এখানে কত, এখানে লসও করলে কত হবে, 3 হবে, 3 হবে না, সরি 2 হবে, 2 আর এখানে হবে 3 তো 3 প্লাস 3 কত, 3 2 প্লাস 3/2। 1, 3/2, 2+1 3/2 মানে হতো 3/2। স্যার এইভাবে সহজ, এইভাবে তো বুঝতে পারছি। পুরো এইভাবে তো আমি বেশি একবারে চাচ্ছিলাম যে আপনারা বোঝেন কিনা, আমি তো এইভাবেই করে দেবো, আমি তো এইভাবেই করবো, বাট আমি চাচ্ছিলাম কি আপনারা একবারে বুঝুন কিনা সেটা, মানে একদম নর্মাল সংখ্যা থাকলে বুঝেছেন, বাট এখানে যখন একটু পেঁচা থাকে তো তখন বুঝেছেন না একটু, তো প্র্যাকটিস করতে হবে আর কি। আবার আবার ব্যাক ক্যালকুলেশন করবো না, আবার হ্যাঁ, আগে শেষ করি আগে, এটা মনে রাখবেন, বুঝছেন, এই যে দেখেন মনে রাখবেন, এখানে কথার কথা 5 যদি থাকে, হ্যাঁ 5, এই √5 যদি থাকে এখানে, কথার কথা √3, এটা মানে জানেন, এটা মানে হচ্ছে 3টা √5, বুঝছেন, 3টা root, জি স্যার। 3টা root, এই 3টা এটা তো √5 মানে হচ্ছে 5√5 হবে। 5 5 রুট 5। তো এখন √5 থাকলে এখানে 3টা হতো, বুঝতে পারছেন, √5 থাকলে, কিন্তু এখানে 5 আছে যে, তো এই জন্য আমরা কি করি, এই যে এই 5√5 এর মান, হ্যাঁ, সবসময় এটা মূলত কি এরকম না, এই 5 এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার ইন্টু কত, 1/3, সরি, এখানে এরকম না, বলেন এখানে 5, এখানে হাফ ইন্টু কত 3, তার মানে কত হচ্ছে 5, এখানে 3/2, এই জন্য আমরা একবার 3/2 লিখি, বুঝতে পারছেন। তো যাই হোক, জি স্যার। আমি আবার লিখে দিচ্ছি, দেখেন লগ এখানে 5, এখানে 5√5, হ্যাঁ, ম্যাথে হবে করতে হয়, লগ এখানে 5 দিবেন, এখানে 5, এখানে কত হচ্ছে, বা ডিরেক্ট 3/2 দিবেন, অথবা বলবেন যে এখানে 5, এখানে আমাকে 5 বেস করতে হবে, 5 বেস করতে হবে, এই জন্য এখানে 1 ইন্টু এখানে কত 5, এখানে হাফ, আমার 5 বেস করতে হবে, যে এখানে লগ, এখানে লগ 5, এখানে 5, এখানে কত 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে হচ্ছে 3/2, হ্যাঁ, 1 প্লাস হাফ মানে হচ্ছে কত, 3/2, এই 3/2 সামনে আসে, এই, তাহলে এখানে কত, লগ 5/5 থাকে, এই হচ্ছে 3/2 আনসার। ওকে, এই দেখেন লগ আছে 2√5, এখানে কত 20, বলেন তো 20 এর মধ্যে কতবার আছে 2√5, তাড়াতাড়ি খুলেন বলেন তো, স্যার স্যার 2√5 স্কয়ার হবে। তারপর 2বার আছে, তাই তো, দেখিনি জি স্যার, লগ, অ্যান্সার হবে 2। এই 20 কে আপনি কি ভাঙবেন, বুঝতে পারছেন, ভাঙবেন, আমি বুঝতে পারছি এটা 10, এখানে কত 2/5, এর মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু কত হতো 5 না, তাহলে 2 স্কোয়ার, এখানে 5 মানে কত √5 হোল স্কোয়ার না, বলেন, মানে 2√5, এখানে কত হোল স্কোয়ার, তো 2বার আছে, 2বার আছে না, 2বার আছে, তাহলে যাই হোক, এটা আপনাকে ফুললি এখানে করতে হবে, এটা দেখেন, এই যে 2 স্কোয়ার ইন্টু 5, এটা দেখাতে হবে যদি আপনি করেন, প্রিলিমের ক্ষেত্রে দেখেন লাগবে না, 2√5, এখানে 2 স্কোয়ার ইন্টু কত √5, এখানে স্কোয়ার সমান সমান কত, লগ এখানে 2√5, এখানে 2√5, এখানে হোল স্কোয়ার, এই 2টা সামনে আসবে, আর এটা সেম হয়ে গেল 1, আমার 2 হবে, 2বার আছে, 2বার আছে না, বলেন। জি স্যার। জি
দেখেন এই ম্যাথটাই যদি আমি এভাবে লিখি, হুম, যদি এভাবে লিখতাম, এটা কতবার হতো? 400 মধ্যে স্যার 4। কারণ এখানে 20 থাকলে কত, দুইবার হয়। 20 ডাবল কত? 20 স্কয়ার। 20 হ্যাঁ, স্কোয়ার। তার মানে একে 4 400। বার আছে। জি স্যার, 2√5 টু দি পাওয়ার 4। হুম। এই ম্যাথে করবো কিভাবে? এখানে তো এইভাবে দেওয়া আছে, সমস্যা নাই। তো সপ্তমতে কি হচ্ছে? সপ্তমতে কি, এই যে লগ লগ 2√5 দেওয়া আছে, 400 দেওয়া আছে, এক্স। তাহলে অতএব কি হবে? 2√5 পাওয়ার কত হবে? এক্স সমান সমান কত? 400। তো এখানে এই 400 কে ভাঙবেন, 400 কে ভাঙলে এখানে এখানে 2, এখানে কত? 200, আবার 2 কত হবে? 100, আবার কত? 2, এখানে কত? 50, আবার এখানে কত? 2, এখানে 25, এখানে 5। তার মানে হচ্ছে এখানে 2 পাওয়ার কত হচ্ছে? 4, আর 5 স্কোয়ার। এই 2 পাওয়ার 4 আর হচ্ছে √5 পাওয়ার 4 হয়, হ্যাঁ, সমান সমান কত হচ্ছে দেখেন? হ্যাঁ, এক এখানে একবার লেখার দরকার নেই, তাহলে এখানে 2 পাওয়ার 4 আর এখানে √5 পাওয়ার সমান সমান 2√5 পাওয়ার কত? এই যেটা সমান, অতএব x সমান সমান কত হবে? কত? এদিকে বুঝতে পেরেছেন বলেন? জি স্যার। জি স্যার, এটা বুঝতে পারছি। এখানে এটা আপনি ইকুয়েশন ভাবে করতে পারবেন, হ্যাঁ, ভাবে করতে পারবেন। মনে করেন লগ 2√5 লিখতে পারেন, 2√5 পাওয়ার ওখানে 20 মানে কত হচ্ছে? সেখানে 20 মানে জানেন তো কত হচ্ছে? 6 কত? মানে কত? না, বুঝতে হবে, যেমন হচ্ছে 20, তাহলে সমান কত? 6 এই জন্য আমরা দেখছি এই জন্য 6 কত হয়? এই ম্যাথটা ওই ম্যাথ সেম ছিল, তার সঙ্গে দেখতে হবে। তারপরে এইটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট না, এটা লগ এভাবে দেওয়া আছে, এটা কিন্তু √1/, স্যার কথা কেমন ক্লিয়ার আসতেছে না, জি স্যার, একটু শব্দ শোনা কি এখন এখন কেমন ক্লিয়ার? একটা পেঁচায় এখন যাইতেছিল, ডাবল ডাবল লাগতেছিল। এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক। তাহলে এখানে log 2, এখানে দেখেন 1/64 না বলেন? 1/64 হলে কাজ করবেন, এখানে 1/8 এখানে হোল স্কয়ার লেখা যায়? লেখা যায়? লেখা যায় কিনা বলেন? জি স্যার। মানে 1/64 মানে কত? জি 1/8 স্যার, এটা কেটে যাচ্ছে। স্কয়ার রুট কাটা। লগ এখানে 2, এখানে 1/8 বলতে যে এরকম 1/8 আছে। 1/8 বলতে কি বোঝাচ্ছে দেখেন? স্যার 2 এখানে টু দি 1/8 পাওয়ার -3, অ্যান্সার হবে -3। log 2, এখানে 2 পাওয়ার -3, তাহলে এখানে কত? -3, এখানে log 2 মানে কত? 1, -3 হবে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট। স্যার -3টা কিভাবে হলো? -3 হলো এখানে জি। 1/8 মানে হচ্ছে 2 কিউব আর কি। এই সূত্র অনুযায়ী 2 ইনভার্সলি হয়। ইনভার্সের মানে হচ্ছে এটা। সূচক পড়েছেন? সূচক তো জি পড়াইছিলাম, জি জি এই জন্য। স্যার হুম। এর পাশে ঠিক আছে? জি ঠিক আছে স্যার। কি? Okay. জি স্যার, জি স্যার, এটা ঠিক আছে।
এখানে দেখেন লগ এক্স এখানে হয়ে যাবে এক্স এর এক্স এর পাওয়ার মাইনাস হাফ আসবে আর এখানে কত 3/2 থাকবে। তো এটা এটা সূত্র অনুযায়ী কত 1/, কত এরকম না? এটা বুঝতে পারছেন? হুম। জি স্যার, বুঝতে পেরেছি। হুম। তাহলে এটা কি করতে হবে বলেন তো? এক্স এর মান বের করতে গেলে কি করতে হবে, কে বলবেন? স্যার আর গুণন করব এখন। আর গুণন করে উল্টো করলে হবে, আর গুণন করে এখানে দেখেন তাহলে বা এখানে কত √x সমান সমান কত 2/3, বুঝতে পারছেন? আর গুণ করলে এটা, অথবা উল্টো করেন 1/√x উল্টো করলে √x হয়, আর 3/2 উল্টো করলে উল্টো করলে দুই পাশে রুট করতে 2/3। এখন বলেন তো এটাকে এই রুটকে ভ্যানিশ করতে গেলে কি বড় করতে হবে না? বর্গ করতে হবে স্যার। তাহলে এখানে অ্যান্সার হবে 4/9। একবারে লিখবেন, বুঝছেন? হয় না। খুব আপনি সহজ করাইলে তো প্রশ্ন। স্যার সহজই লাগে, নিজেরা করতে পারি না। প্র্যাকটিস করবেন এগুলো বারবার। পরীক্ষার সময় আসলে মাথায় থাকে না। এই তো এলোমেলো লাগে। বারবার প্র্যাকটিস করবেন। ওই যে ওই যে যে সূত্রগুলো আছে সূত্রগুলো মনে রাখবেন। এখানে দেখেন এটা করেন তো দেখি কি হবে। দেখেন রুট তো আছে, পরে এটা করেন দেখি কিভাবে করবেন। টু ইকুয়াল টু 1/6। লোডশেডিং হয়ে গেছে স্যার, মাথায় কিছু আসতেছে না। স্যার 8 হবে অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় লাইন কি হবে সেটা বলেন আগে। দ্বিতীয় লাইন বুঝছো, দ্বিতীয় লাইন কি হবে? স্যার দ্বিতীয় লাইন বেদ এই পাশে চলে যাবে আর পাওয়ার এই পাশে চলে আসবে। তাহলে বলেন, তাহলে কি হবে বলেন, বলেন। স্যার এটা হবে এর পাওয়ার 1/6 ইকুয়াল টু 2 এর পাওয়ার ইকুয়াল বুঝছো? টু √2। হ্যাঁ আচ্ছা, এখানে আপনি কিসের মান লাগবে? স্যার এর এর মান লাগবে। মানে এটা এরকম আছে। আচ্ছা বলেন তো এই পাওয়ারকে কি দিয়ে গুণ করলে এ থাকবে? স্যার 6। আমি যদি এখানে 1/6 এটা এটা দিতে হবে, এক লাইন বেশি লিখি। আমি যদি এটাকে এদিকে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে 6 গুণ করতে হবে। 6 দিয়ে গুণ জি করলে কত স্যার। হবে? এ হলো। আর এখানে কাটাকাটি করলে 2 কিউব, তাই না? সমান সমান কত হবে? 8। জি স্যার 8 হবে। হ্যাঁ ক্লিয়ার? স্যার আর একটু ভালো করে বুঝিয়ে দেন। এখানে এটা তো ম্যাথ, এটা সূত্র অনুযায়ী 1/6 এখানে যাবে, 2 আসবে এখানে। এখান থেকে এটা হবে। এখন এটা সূত্র, কোথায় সূত্র? নর্মাল নর্মাল ইকুয়েশন। আমাকে এর মান বের করতে হবে, এর মান। এর মান বের করতে হলে তাহলে একে পাওয়ার মুক্ত করতে হবে, তাই না? আমার স্কোয়ার থাকলে কি করতাম? বর্গমূল করতাম, তাই না? তারপরে কি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে 1/6 আছে, তাহলে উপর পাওয়ার কি, উপর পাওয়ার কি 6, পাওয়ার 6 হিসেবে 6 নিয়ে আসতে হবে না?
যদি এখানে রুট থাকে যদি রুট থাকে তাহলে কি করেন? রুট থাকে মানে কি এক্স এর পাওয়ার বর্গ। আমরা কি করি? উভয়কে কি বর্গ করি না? বর্গ করা মানে কি 2 দিয়ে গুণ করা, এটা বুঝতে পারছেন? বর্গ করা মানে কি বলেন? বর্গ করা মানে কি? এই কোন 2 দিয়ে বর্গ গুণ। করা মানে কি 2 দিয়ে গুণ করা না? উপর পাওয়ার পাওয়ার 2 না, পাওয়ার জি 2 স্যার। না। আর ঘন করা মানে স্যার কি পাওয়ার 3 না। ঘন কখন করি? যদি এখানে এই যে কিউব কিউব থাকে এরকম বা এরকম এরকম কোনো প্রশ্ন থাকে, কারণ এক্স এর ওয়ানটা এরকম থাকে অথবা এরকম থাকে, তাই না বলেন? তখন আমরা ঘন করি। তো এখানে এটা ওই রকম আর কি, যে এখানে এ রুট এখানে 6 না, তাহলে কি করবেন? পুরোকে কি ঘন করবেন না? এরকম 6 করবেন না? পাওয়ার 6 নিয়ে আসবেন না? ওই জন্য পাওয়ারকে 6 নিয়ে আসতে হয়, বুঝতে পারছেন? সূচকে করাইছে, সুন্দর করে করাইছে। সূচকে 40তম বিসিএস এরকম একটা ম্যাথ আছে, বুঝতে পারছেন? যে এক্স 3 এখানে পাওয়ার 4 ছিল, তাহলে এটাকে 1/6 আছে, হ্যাঁ 1/6 কে যদি আপনি এটা মুক্ত করতে চান তাহলে কি করতে হবে? দেখেন, আবার দেখেন, এটা অনুযায়ী কি হচ্ছে? এ হচ্ছে 1/6 সমান কত? এটা মানে হলো এই দেখেন এটা এটা বুঝতে পারছেন? এখানে root। এখন বলেন তো এখানে 6, বলেন তো এখানে এই যে এটাকে এর মান পেতে হলে আমার কি করতে হবে? উভয় পক্ষকে পাওয়ার 6 নিতে হবে না? বলেন, পাওয়ার 6 নিতে হবে না? পাওয়ার 6 নিতে হবে না? জি স্যার। হুম। তার মানে কি এটাকে এ হলো, তাহলে এটাতে কেটে যাচ্ছে, তাই না? এটাতে কেটে যাবে না এই হলো। আর জি এখানে স্যার। পাওয়ার 6 মানে বুঝেছেন? তাহলে এখানে 6টা হচ্ছে কত? √2। 2 মিলে কত? একটা 2, তাহলে 2 জি স্যার। ইন্টু, অথবা বলতে পারেন যে এখানে, অথবা একই বলে 2 মানে তো একটা 2, তার মানে কি? অথবা রুট এখানে 3টা। এখানে ধরেন 2 আছে, এখানে হাফ ইন্টু কত দেয়া আছে? কিন্তু আগে তো এইভাবে ছিল ও আচ্ছা আচ্ছা কিছু করার দরকার নেই। এটা ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার। স্যার জি, স্যার একটুখানি আগে এটা এটা একবারে কি বুঝেন না বলেন? তো আমি তো লিখি না এই জন্য। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি একটু হালকা। হ্যাঁ আবার করুন, সমস্যা নেই। স্যার এখানে হালকা উপর ঝাপসা আরেক করবেন, এই একবার তো? একটু করেন। স্যার আরেকবার একটু করেন তাহলে হবে। ঠিক আছে, কি করবো এখন বলেন? এখন এটা ঠিক কি বুঝেন বলেন, আমাকে কি বের করতে হবে? আমাকে আমার বের করতে হবে হচ্ছে এর মান। তো এই তো জি এখানে আসি, 1/6 ঝামেলা করছে না বলেন? উম, 1/6 ঝামেলা জি করতেছে না? তাহলে এই 1/6 এর মান এর 1/6 কে তারপর কি দিয়ে গুণ করবে? কথা যেমন ডাবল আসতেছে কিরকম। আচ্ছা, 1/6 কে কি দিয়ে গুণ করলে এর পাওয়ার আছে 1/6, এখানে পাওয়ার কে কি দিয়ে গুণ করলে 1 হবে, বা কোনো পাওয়ার থাকবে না আর কি? কি দিয়ে গুণ করতে হবে? মানে 1/6 কে ভ্যানিশ করতে গেলে কি করতে হয় বলেন? সিক্স দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ। তো আপনি এখানে পাওয়ার এখানে 6 দিয়ে গুণ করে দেন, তাহলে এটাও তো আপনার এখানে আছে 6 দিয়ে গুণ করতে হবে না? জি এটা হচ্ছে কেটে জি গেল, জি তাহলে এ থাকলো। আর রুট জি টু পাওয়ার 3 থাকে, তাহলে কয়টা এখানে? এখানে রুট টু পাওয়ার 6 মানে কত বুঝছেন? রুট টু পাওয়ার জি 6টা √2। তাহলে এখানে হ্যাঁ 6টা দিচ্ছি, বুঝছেন? 6টা। জি এটা মিলে 2টা, এটা মিলে এটা 2, এটা 2, এটা 2, বুঝতে পারছেন? তার মানে কি 8। হ্যাঁ, কিছু জি তো বুঝে জি নিন, স্যার বুঝতে পারছি। আচ্ছা একবার কত হবে করলাম আমরা। আচ্ছা এখানে দেখেন, আগে শেষ করি তারপর কিছু ট্রিক দিয়ে দিতে বলি। এখানে দেখেন একবারে বসে দেখেন, এই যে এটা কিন্তু আপনারা জানেন, এই লগ 10 সবগুলো লগ 10 বেজ লগ 10 বেজ লগ 10, কোনো সমস্যা নাই। তাহলে এই টুটা উপরে আসবে না বলেন? কারণ আমি একবার হিসেব করবো তো লগ 10 এখানে কত, টু থাকলে কি হয়? কি হিসেবে যায় বলেন? 5 স্কোয়ার হয়ে যাবে না বলেন? এটা বুঝতেছেন? জি 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 এটা বুঝতে পেরেছেন তো? স্যার বুঝতে পারছি, এটা একটু সহজ আছে তো। তাহলে এখানে প্লাস, এখানে লগ 10, এখানে 32 সমান সমান লগ জি এখানে 10, এখানে কত 9। তাহলে এখন আমরা তো পড়ছিলাম কি হয়, মানে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়, তাই না? বিয়োগ, তো এখানে যোগ আছে, তাহলে স্যার এটা কি? এখানে log 10 কমন নেওয়া যায় না? ওই লগ 10 এরই তো, মানে এখানে এটা গুণ করে দিব। কাজ এটা মানে করে কি 25 না? 25 কত 36, আর এই বিয়োগ আছে না, ভাগ করে দেবে, এই আর কি নাই। 4 নং কত 36 হয়, আর 25 আর 4 গুণ করলে কত হয় বলেন তো? 25 এবং 4 গুণ করলে 100 হয়। তো এটা তো জানেন,
লগ এখানে 10 আনসার 2 হবে। আর 10 স্কয়ার, তার মানে কত হচ্ছে 2 লগ, মানে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। শব্দ করেন না। দেখি এরপরে কি ম্যাথ আছে দেখিনি। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের আসতে পারে, মানে কত কোয়েশ্চেন দিবে না। এটা মানে কি -1 এখানে আসবে না, তাই না? তাহলে কি 10 এখানে -1 সমান সমান কত? এইটুকু বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন এটা? জি স্যার, স্যার 1/10 পরে দশমিকে কনভার্ট করে নিতে হবে। এটা মানে x সমান সমান কত হচ্ছে, 1 বাই কত 10 না বলেন? তো 1 লেখে শূন্য চুপ থাকলে 1 ঘর আগে দশমিক দিতে হয়, এটাই দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। কেমন করেন না? আচ্ছা দেখেন, ডিরেক্ট দেওয়া আছে না সূত্রটা, দেখেন এই যে 2, ভালো করে 2, এই এটা কি যোগ অবস্থা না? 3 × 5 হবে না বলেন? 3 × 5 বলেন 15। এটা তো সেম সেম না, এটা মানে 15। অ্যান্সার হবে 15, এটা পুরোটা চলে যাবে। যে 7 নাম্বার সূত্রটার মতো। এই জি যে স্যার, 7 নম্বর বুঝতে সূত্র পারছি। এটা। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। এটা হচ্ছে ওই ওই আগের মেথের মতো আর কি। লগ এখানে ই দেওয়া আছে, এখানে স্কয়ার, স্যার এখানে লগ 2। আগের ম্যাথটা বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে ওই যে 2 লগ যে মানে প্রথমে তো লগের আগে ওরা যে ডিরেক্ট সূত্র বলছে, 7 নম্বর সূত্র। হ্যাঁ, সূত্রটাও বুঝতে পারছি, কিন্তু ওই যে দুইটা কমন ছাড়াই ওই যে একটাতে তো 2 আছে সামনে, আরেকটাতে নাই। তাও তো সূত্রটা দুইটা মনে হয়েছে। 2 2 সেম, 2 এর উপরে এরকম ছিল, এরকম না? একটু এখানে লাইটটা আরেকবার নিয়ে আসবেন? এই যেটা। জি। এই যে সমান সমান একটু তো আছে, একটু পাওয়ার আর হিসেবে দেখেন, লগ 2, লগ 3 লগ এবং 5 প্লাস গুণ করলে লগ 15 এটা হয়, কি বুঝছেন? 2 এর পাওয়ার? আর 15 হয়। এটা সেম হলে সব বাদ দেয়, 15 হয়। এই যে এটা সূত্র এটা। এটা পরে কমন গেছে, আবার স্যার আগে 2 তো এর লগ পাওয়ার ওইটা। কতটাই? জি জি, 2 এর উপর পাওয়ার লগ 2 15। বুঝতে পারছি স্যার, তাও ওই যে এটাতে তো একটা একটু কম আছে, ওইটা একটা প্রশ্ন ছিল আর কি মনের মধ্যে আছে স্যার। থ্যাংক ইউ স্যার। এখানে লগ বলেন তো, একবারে করিয়েছে। রুট ই পাওয়ার কি 4 হবে না? ঠিক ঠিক আছে, এটা ঠিক আছে কিনা বলেন? স্যার, এটা বুঝি নাই, এটার প্রশ্নটার মধ্যে মনে হইতেছে দুইটা লগ পাশাপাশি, কিন্তু আপনি না, লিখছেন আমি পাওয়ার। এইভাবে ওরা তো লিখতে পারিনি, লগের লগ 2 এর পাওয়ার হিসেবে এটা দেওয়া আছে, বুঝতে পারছেন? পাওয়ার তো এটা তো প্যাচ লেগে যাচ্ছে। ক্যাশ লেগে যায়। আমি তো এটা কেটে দিয়ে এটা লিখছি এটা। আমি এটা সমান সমান না, এটা সমান না তো, আমি এটা কেটে দিয়ে এটা লিখছি, কিন্তু সবসময় ভাবে লিখছি। আচ্ছা আচ্ছা। ম্যাথ হচ্ছে এটা। আর এখানে এই স্কয়ার কে রুট ই পাওয়ার 4 কাছে সেম করতে হবে। √e⁴ হ্যাঁ। আর এখানে কত 4 আসবে না বলেন? 4 আসবে না? জি স্যার। জি। তাহলে বলেন এখানে লগ একটুটা কি সামনে আসবে? অ্যান্সার 2 হবে।
ক্লিয়ার? আচ্ছা এখন বলেন লগ, এখানে দেখেন লগ 2 দেওয়া আছে, এখানে লগ, এখানে রুট ই দেওয়া আছে, এখানে স্কয়ার দেওয়া আছে। এখন বলেন তো ই স্কয়ারের মধ্যে রুটই কতবার আছে? বলেন এই স্কয়ার স্যার মানে কত? দুইবার। দুইবার না, দেখেন স্কয়ার মানে হচ্ছে একবার স্যার। ই ইন্টু এর মানে কত? রুট ই রুট ই রুট ই চারবার চারবার। কয়টা ছোট ছোট কয়টা রুটি আছে? কয়টা? 4টা। তাহলে এর মান হবে হচ্ছে 4। এখন এই চারের মধ্যে এই চারের মধ্যে কয়টা 2 আছে? এই 2। কয়টা 2 আছে? 2। দুইটা। মানে যে কয়টা রুটি আছে সেই কয়টা 4টা আছে, 4 আছে, এইভাবে। এটা হচ্ছে নিয়ম আছে, এরকম সিস্টেম, বুঝতে পারছেন? এই জন্য মুখোমুখি করা যায়, বুঝতে পারছেন? এই স্কয়ারের মধ্যে রুটি 4টা আছে, এই জন্য 4। আর 4 মধ্যে 2 আছে, কত? 2টা, এই জন্য আনসার 2। তাহলে তাহলে একবারে ম্যাথ দিকে একবারে পারবেন, বুঝতে পারছেন? আবার বলে দেখেন, এখানে এখানে স্কয়ারের ভিতরে রুটি কতবার আছে? 4বার আছে, 4 হবে। 4-এর মধ্যে 2 কতবার আছে? 2। লেখা ক্লিয়ার আসে না। কে বলবেন? বলেন, কে বলবো? বলেন। স্যার অন্য লেকচারের একটা কোশ্চেন করতে চাই। দেখেন আগে আগে দেখুন, আগে স্যার ছোট একটু। তাহলে এটা আনসার কি হবে যে 400-এর মধ্যে 2√5 কতবার আছে? 4বার আছে, তাই না? আরবার। সহজ, আচ্ছা সহজ ছিল, পুরো ম্যাথ গুলো সহজ। জি বলেন। স্যার 0.01 তার ও 0.1 এর শতকরা কত? 0.01 ও 0.1। স্যার অঙ্কটা হইতে এরকম 0.01 কমা 0.1 এর শতকরা কত? পেজ উল্টাচ্ছে শব্দ হচ্ছে, কিন্তু না একটা কাজে থেকে আছে, এর মানে 0.01 এর শব্দ হচ্ছে, যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, আর এর থেকে নিচে যায়, তো 0.1 হচ্ছে উপরে থাকবে, বুঝতে পারছেন? এই কি বলছে এখানে? বলছে যে 0.01 0.01টা চাচ্ছে, তাহলে 0.01টা উপরে রাখবে, আর এখানে 0.1টা নিচে রাখবে। যখন উঠবে এখানে 1 দিবে, যখন উঠবে তখন, আর 100 পর্যন্ত নিচে এটা কেটে যায়, এখানে 1 এবং 10 গুণ করে 10। স্যার এটা ওই মাঝখানে কমা ছিল তো এই জন্য বুঝতে পারতেছিলাম না আসলে জি, আলাদা জি, কিনা। জি। স্যার আমাদের এই স্যার লেকচার অ্যান্সারটা মুখস্থ ছিল। তানিয়া বলেন। স্যার এই পর্যন্ত শেষ হলে আমিও একটা প্রশ্ন করতে চাই। বলেন বলেন, যে সমস্যা নেই। প্রথম চ্যাপ্টারের আর কি স্যার আমার একটা ছিল স্যার প্রশ্ন। সবার কথা শুনবো, সবার কথা নেন, বলেন। ওই অঙ্কগুলা করাইছেন যদিও, তারপরে ওই যে বাস্তব সংখ্যার ম্যাথ গুলা যে এই যে যত তত ওই যে চাঁদা ধরে যে করে ওইটা জি, তো স্কয়ার করে তারপরে দুইটা স্কয়ার করে পরে বর্গের যে ইয়াটা এটা আনসার হয়, কিন্তু এখানে কিছু কে নেই। বলছে স্কোয়ার করে আনসার হয়?
তত দুটো যোগ করে দুটো ভাগ করলে আনসার হবে। যত থাকলে দুটো যোগ করে দুটো ভাগ করলে দুটো যোগ করে জি স্যার দুটো ভাগ আমাদের করবে। এইভাবে করাইছে। বলেন, তারপর বলেন। স্যার ওইটাই আর কি বুঝতেছি না যে এটা কিভাবে একটা ওই যে ওইরকম করে আপনি ওই যে সলভ ক্লাসে করাইছিলেন, আর ওই যে আমি আগের ভিডিওতে দেখলাম যে এই অঙ্কগুলো আমাদের একটু স্কিপ হয়ে গেছে। আচ্ছা বলেন। যে একই শ্রেণীতে যতজন ছাত্র আছে তার সবাই সমান সংখ্যা চাঁদা দিয়ে ওই যে মোট 6,561 টাকা হয়, তো এটা কিভাবে করতে হয়, ছাত্র সংখ্যা কত আর কি বের করা লাগে? কত টাকা দিচ্ছে? জি স্যার, চাঁদা কত দিচ্ছে? বুঝতে পারতেছি চাঁদা না। কত দিচ্ছে? চাঁদা কত দিচ্ছে? চাঁদা কত ওইটা বলে নাই, যতজন ছাত্র ছিল অত অত করে দিছে চাঁদা। 10 জন যদি ছাত্র থাকে তো কত করে কত করে টাকা দেবে? 10 করে টাকা দেবে, তাই না? 10 টাকা করে দেবে। তাহলে কত 100 টাকা? 10 into 10। স্যার হ্যাঁ, 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে? ঠিক আছে। আগে আমার কথা শুনি আগে, তানিয়ার কথা শেষ হয়নি। তানিয়া, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কি বুঝতে পারছেন নাকি আবার বলে দিতে হবে? তা আর একটু বলে দেন ওইটা, ওই যে ওইভাবে করলে ওই যে ধরেন এটার অ্যান্সারটা হচ্ছে 81 হয়, তো কিন্তু এটা আবার 81 যে বর্গ ইয়াটা ওইটা কিন্তু আবার 6,561 না। তাহলে তাহলে বলেন, ম্যাথটা আবার দেখিনি। কি ম্যাথ? ম্যাথ আর এটা আপনার কাছে ওই যে লেকচার শিটটার ইয়া আর কি স্টুডেন্ট প্র্যাকটিসের 8 নাম্বারটা, পেজ নাম্বার 8। কি লেখা ছিল? স্যার ওই যে বাস্তব সংখ্যা প্রথম চ্যাপ্টারের আর কি, হ্যাঁ, একই শ্রেণীতে যতজন ছাত্র আছে আবার মনে প্রত্যেকে। করেন 7 নাম্বার বা 8 নাম্বার দুইটার আচ্ছা একটা হোক, দিলেই একই শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে প্রদান করলে মোট এত টাকা হয়, তাই তো? জি স্যার। এটা দিয়ে বর্গ নয়। 7 নাম্বারটা তো স্যার এই যে আনসার হচ্ছে 21, এখন 21-এর বর্গমূল তো হচ্ছে 431, আর পরেরটা হচ্ছে 81, কিন্তু 81 তো এটা আছে। কেন? এই যে বর্গ করলে আচ্ছা বলেন তো, যদি এখানে এক এক্স এক্স মানে টাকা দিবে কত? এক্স টাকা, মোট টাকা কত হবে? এত টাকা হয় না? এটা তো বলতে কত? ওটা 6561, এটা এই তো এক্স স্কয়ার সমান সমান কত হবে? 6561। বর্গমূল করেন, জড় দিলে দিন কাছাকাছি বর্গসংখ্যা কত? 8, তার মানে হচ্ছে 64। এটা 1, এই ডাবল কত? 16। এটা 61, মানে 1 বেস 1 161, তুমি 81 হবে। তানিয়া হয়েছে গেল, তারপরে 81 বর্গমূল। এই ম্যাথটা তো জানি তো সবাই পারতো, এটা এই স্যার ম্যাথটা। ওই যে আমিও তো এখন বুঝতেছিলাম না, ওই যে স্যার আমি 81 আর 81 গুণ করে তারপরে ইয়া করছিলাম, কিন্তু তাহলে তো একই কথা, একই কথা। আপনি এখন কি বলেন? কি বলেন? স্যার 106 পৃষ্ঠার একটা প্রশ্ন শুধু বলে দিবেন স্যার, করা লাগবে না। 106 পৃষ্ঠা। আপনার কি হলো? 106 পৃষ্ঠা স্যার, 10 নাম্বার। মানে এটা একটু বুঝি না স্যার, 106 পৃষ্ঠা। 106 পৃষ্ঠার এই 10 নাম্বারে এটা কি স্যার কথা বুঝাইছে ডাবল স্যার? আসে? নাম্বার বলেন, ইয়ে বলেন, ম্যাথটা বলেন। স্যার দেখলে বলতে পারবেন না, এক্স ওই চিহ্ন দেওয়া আর স্যার, হুম। লেস দেন গ্রেটার দেন এর মধ্যে একটা চিহ্ন। নিচের দিকে। এবং জেড লেস এটা বলতে কি বুঝে স্যার একটু এই নিচের কোনটি সঠিক? আচ্ছা, আপনি মিউট করেন, আপনার ওখান থেকে ইকো আসছে। আমার সাউন্ড থেকে ইকো আসছে, ধরো আপনি অফ করে রাখেন। কে বলতে পারবে উনি কোন ম্যাথের কথা বলছে? স্যার একজন বলছে তো। পৃষ্ঠার
একটা টিচার্স ওয়ার্কের 10 নম্বর অঙ্কটার কথা বলছে। এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে নিচের কোনটি সঠিক? কত নাম্বার অধ্যায় এটা? 10 এটা নম্বর। উৎপাদক লেকচার 14 স্যার। লেকচার লেকচার 14। এক্স গ্রেটার দেন ওয়াই আর জেড লেস দেন নিচে করে সত্য হবে। অপশনে কি লেখা ছিল? অপশন লেখা ছিল এক্স দেন এক্স নাম্বার হলো এই যে আচ্ছা বলছি এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে কিন্তু নাম্বারটা সময় দিয়ে রাখতে হবে। তাহলে এটা কি হবে? নিজের সত্য হবে না? তো দেখেন এক্স গ্রেটার দেন 0 মানে কত? এক্স হচ্ছে ওয়াই, এক্স ওয়াই থেকে বড়, মানে এক্স মানে ওয়াই থেকে বড় হবে। আর লেস এই জেড লেস দেন 0 মানে কি? জেড হচ্ছে নেগেটিভ। জেড এর মান কত? এই জেড এর মান হচ্ছে নেগেটিভ, নেগেটিভ যে কোনো একটা মান। আর এটা বলা যাচ্ছে না, বাট এক্স ওয়াই থেকে বড় এটা বলা যাচ্ছে। তো এখন বলেন এখানে এখানে বলেন যদি এখানে জেড বাই ওয়াই লেখা আছে, এই যে এক্স এবং গ্রেটার দেন ওয়াই আছে, আমি যদি এখানে হ্যাঁ, এখানে এখানে যদি এখানে কি করি এক্স গ্রেটার দেন ওয়াই, এটা আমি জানি। এটা উল্টা করলে 1/x 1/y উল্টা করলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? অসমতাকে উল্টা করলে এবং মাইনাসে গুণ করলে চেঞ্জ হয়ে যায়, মনে রাখবেন। অসমতাকে যদি কখনো উল্টা করেন বা ইনভার্স করেন তাহলে চিহ্ন চেঞ্জ হবে। গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, বুঝতে পারছেন? যেমন ধরেন এখানে হাফ আছে, এখানে 1 হবে। যদি আপনি এটা উল্টা করেন, এটা বড় 2 হবে, উল্টা করতে হবে, তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, 3 বড় হয়ে যাচ্ছে। আর এটা মানে কি 2 আছে, এটা 3 আছে, বড় কোনটা? এটা। তাহলে দেখ আমি যদি মাইনাস দিয়ে করি -2 হবে -3 হবে, তাহলে বড় কোনটা হয়ে যাবে? এটা, চিহ্ন চেঞ্জ হবে। তার মানে মনে রাখবেন, লিখে নোট লিখে রাখি, এটা এটা জানলেই হবে। অসমতাকে উল্টা করলে চিহ্ন চেঞ্জ হয়। আবার লেখেন অসমতাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ বা ভাগ করি বা -1 দিয়ে গুণ বা ভাগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়। তো এখানে যদি আমি এখানে 1/x 1/y এরকম ফরমেশন আছে, এই জন্য 1/x অন্য করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এখানে জেড আছে, আবার জেড দিয়ে গুণ করি, জেড দিয়ে গুণ করা মানে কি? নেগেটিভ দিয়ে গুণ করা। জেড দিয়ে গুণ করলে কি হবে? আগে লেখেন জেড দিয়ে গুণ করলে কি হবে? সঙ্গে সঙ্গে কি আবার চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে না? এটা হবে না। বাট এটা কি এরকম করে দেওয়া আছে, গ্রেটার দেন দেওয়া আছে, তো এটা আছে লেস দেন, এই জন্য আনসার হবে না, ঠিক আছে? আনসার হবে না এই। তাহলে এটা পার। আমার দেখেন, আমার জানি এক্স গ্রেটার দেন কত হচ্ছে 1, এখানে লেখা আছে দেখুন। আমি যদি এখানে জেড দিয়ে গুণ করে দিই, এখানে জেড দিয়ে গুণ করলে কত? এখানে জেড হলো, অথবা এখানে লিখি জেড দিয়ে গুণ করে জেড এক্স হবে, জেড দিয়ে গুণ করলে তো জেড। নেগেটিভ দিয়ে গুণ করলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না? আর এটা কি এস হয়েছে, এভাবে দেওয়া আছে, আনসার হবে। আর এটা দেখার দরকার নেই, একই দিন। স্যার 8 পৃষ্ঠা 10 আর 11 নম্বর অঙ্কটা একটু করে দিন স্যার। 8 পৃষ্ঠার জি স্যার। প্রথম অধ্যায়ের জি স্যার, জি স্যার, 10 আর 11 স্যার, টিচার্স স্টুডেন্টস ওয়ার্কে স্যার। 10 না এটা বলেন, অঙ্কটা বলেন। স্যার 10 নাম্বার আর 11 নাম্বার, যত দাতা প্রত্যেকে 10 টাকা দেওয়াতে মোট 250 টাকা হলে দাতার সংখ্যা কত?
কোন বই থেকে যে বলেন? স্যার 8 পৃষ্ঠার 10 আর 11 স্যার, বাস্তব সংখ্যা স্যার, প্রথম অধ্যায়। যত দাতা যত দাতা প্রত্যেকে 10 টাকা দেওয়াতে 250 টাকা হলে দাতার সংখ্যা কত? যত দাতা প্রত্যেকে কত 10 10 টাকা। টাকা। জি স্যার। যত দাতা প্রত্যেকে তত 10 টাকা। ধরেন মনে করেন একটা ক্লাসে একটা ক্লাসের মির্জা ইসরাত লগের গায়ে তার করাবো না, এইটুকু করলেই হবে। আচ্ছা, এ, কি হলো যে এখানে যত দাতা প্রত্যেকে তত 10 টাকা। ধরেন একটা ক্লাসে মনে করেন যে 3 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে 10 টাকা করে তারা দেয়, তাহলে কত করে চাঁদা হবে বলেন, কি বলবেন? 3 আর 10 টাকা হলে 30 টাকা স্যার। না, এই যে এই যে প্রত্যেকে তত 10 টাকা, প্রত্যেকে মানে 3 জন স্টুডেন্ট আছে না, 90 টাকা স্যার। এটা মানে 3 জন স্টুডেন্ট আছে না, 3 জন স্টুডেন্ট, তার মানে কি প্রত্যেকে তত 3 জন আছে, মানে কি প্রত্যেকে 3টে 10 টাকা, মানে 30 টাকা করে তারা দেবে। এই বুঝতে পারছেন? 30 টাকা করে, মানে প্রত্যেকে যে দেখেন যত দাতা প্রত্যেকে তত 10 টাকা। যদি এখানে 20 জন স্টুডেন্ট থাকে, 20 জন স্টুডেন্ট থাকে, তাহলে 20টা 10 টাকা করে তারা দেবে। একজন মানুষ 20টা 10 টাকা তারা দেবে। 20টা 10 টাকা মানে কি 200 না বলেন? 200 টাকা স্যার। 200 টাকা করে চাঁদা দেবে, 200 টাকা করে চাঁদা দেবে। তাহলে একটা ক্লাসে 7 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে তত 10 টাকা দেবে, তার মানে কি 70 টাকা করে চাঁদা দেবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন হিসাব করেন, এটা মুখোমুখি করলে তো হয়। দেখেন অপশন 5 ধরেন, প্রথম অপশন 5 জন যদি ছাত্র থাকে, তাহলে কত করে চাঁদা দেবে বলেন, কত করে চাঁদা দেবে? এবার বুঝছি স্যার, 50 টাকা করে দিতে হবে স্যার। ওই তো 5 জন 5 5 25, 250 টাকা। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। মনে ছিল ক্লাস এক্সামের 7 নাম্বার, ক্লাস এক্সামের ধরেন 100 টাকায় 8 মাসের সুদ এবং 800 টাকায় 4 মাসের সুদ একত্রে 24 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে 400 টাকা আছে না, তাহলে বছরের কত এখানে এর মান কত হবে? 8/8। এখানে 400 টাকার 8 মাস সুদ মানে কত? আইসমান কি না ধরেন যে এটা আইসমান সময় কত হচ্ছে কি না, তো পি কত? 400 টাকা। এন কত? 8 মাস না, 8কে 12 ভাগ করুন, 12 হিসেবে দিতে হয়। আর এর মান আরেকটা কত? 800 টাকা, এগুলো করে দিচ্ছি তো। 800 টাকার 4 মাস সুদ, 800 টাকার 4 মাসের সুদ। আর সংখ্যা কত টাকা? 24। তাহলে এখানে হিসেব করেন। মানে এখানে লসাগু করেন, বাদ। এখানে কত? 4 আসতে 32, 32 আর হবে প্লাস এখানে কত? এরও কি এখানে কত? এটা কত? 400 টাকা 800 টাকা। 64 আর কত? 24 ইন্টু 12, 800 কত? 24 ইন্টু 12, এর কথা হচ্ছে 6 মানে 800 কিন্তু এটা ভিতরে যায় 424। এখানে কত? 324 আর কত? তার দেখুন 8 3 করে 12। আচ্ছা, 8 দুগুণ 24 আর 4 দুগুণ 8, 3 করে 12, মানে 9/2। স্যার 540-এর কতগুলো বিজোড় ভাজক রয়েছে? কি? 540-এর কতগুলো বিজোড় ভাজক রয়েছে? 540-এর কতগুলো বিজোড় ভাজক রয়েছে? মির্জা ইসরাত, আপনি এই করেন, এখানে সরাসরি কথা বলেন।
আচ্ছা 544 কতগুলো না? জি বিজোড় স্যার। ভাজকের জন্য আপনি একটা কাজ করতে পারেন, এটাকে আপনি ভেঙে 2 দোকান 4 7 দোকান, এখানে 2, এখানে 5 যায়, এখানে 2 স্কোয়ার, এটা হচ্ছে 5 3 3। আর বিজোড় ভাজক বের করতে গেলে বিজোড় সংখ্যাগুলো বিজোড় ভাজক, আর বিজোড় সংখ্যা পাওয়ার আছে না, এর গুণ করে দিবেন। এখানে পাওয়ার প্লাস 1 মানে কত 2 ধরবেন, এখানে পাওয়ার প্লাস 1 মানে কত 4 ধরবেন, কত 8 কি হবে। মানে বিজোড় সংখ্যার যে পাওয়ার গুলো আছে সেটাকে কাজে লাগে। স্যার √-8 গুণন √-2 ইকুয়াল টু কত? রুট -8 এটা কই পাইছেন? গুণন, স্যার এটা 10টা দেয়া থাকে না এক্সামের জন্য লেকচার শিটে, সেখানে। অপশন না দেখে বলা যাবে? বলেন। জি স্যার। অপশন লাগবে, অপশন থাকবে। স্যার এটার অপশন হইছে 4 -4 আর 41, আর এটা কি কি বলে 4 এর উপরে পরে ছোট হাতের আই দিয়া এটা। আচ্ছা যেটা আপনি বলতেই পারছেন না সেটা সেটা আসবে না, ওটা বাদ দেন, ওটা লিখে রাখেন। ওটা ওটা আসবে না, 10 বছর পরে আসবে না, লিখে রাখেন, আসবে না ওটা। তার মানে এটা সাধারণভাবে করা যাবে না? করা যাবে কিন্তু ওটা এই ওরকম আসবে রাফগুলো না, কি ওটা আমরা ওটা টেনশন প্রশ্নের করার মধ্যে দরকার করতে নেই। পারবো? তাহলে আজকে এ পর্যন্তই, ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে। আর আপনি কি অসুস্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আজকে আপনাকে টায়ার্ড লাগতেছে। ঘুমাইনি, ঘুম কম হয়েছে। আচ্ছা যাই হোক, স্যার আপনাদের এই রাফগুলো কি আমরা প্রশ্নের মধ্যে করতে পারবো? প্রশ্নের মধ্যে দাগাইলে কি কোনো প্রবলেম হবে? না না, আপনি আপনি প্রশ্নের মধ্যে আপনি গোলাপ ফুল দাগালেও কোনো সমস্যা নেই। ওরা নিয়েই যাবে তাহলে, আর রাফ করলে সমস্যা কি? স্যার বিজোড় সংখ্যা যে 2 পূরণ 4, এটা কি স্যার পাওয়ার গুলা গুণিছে? কেন আপনি জানেন না বিজয় ভাজক কি, ভাজক বের করে কি হবে? পার প্লাস 1 পার প্লাস 1। আপনি ভাজক সংখ্যা বের করতে পারেন না, তাহলে এই ম্যাথটা কেন দিচ্ছেন বলেন? আপু সলভ ক্লাসের ভিডিওর মধ্যে আছে এটা, ওই ক্লাসে করাইছি। হ্যাঁ সলভ ক্লাসেও করানো হয়েছে লাস্ট যখন। ঠিক আছে। স্যার স্যার উত্তরপত্র যদি 2টা সঠিক থাকে তাহলে কোনটা দেব স্যার? একটাও দিবেন না, ওই দাগ দেখানো যাবে না, ঠিক ওদের আছে দাগ স্যার। দেখানো যাবে না। আমাদের আসলে লোভ কাজ করে, মনে হচ্ছে একটু দিয়েছি। ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে, তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু পড়াশোনা আলাইকুম করেন, স্যার। বুঝছেন, ম্যাথ সহজ আসবে, হ্যাঁ ম্যাথ সহজ আসবে, পারবেন, কিন্তু একটু এই যে এগুলো করে মানে বেসিক জিনিসগুলো স্ট্রং করে রাখবেন। সাধারণ জ্ঞান বাংলা হলে ভালো করে পড়বেন। আর এবার আমাদের যেহেতু এখন এবার যেহেতু মাত্র ইংলিশের পরীক্ষা দিয়ে লিটারেচার দিবে। আসছে বেশি, ওইদিকে একটু জোর দিন, বুঝতে পেরেছেন? স্যার আমাদের প্রাইমারিতে নিবন্ধনে পড়া হবে, এটা তো হ্যাঁ শিওর হতে পারে, স্যার। নিবন্ধনের কোশ্চেনগুলো বিগত কোশ্চেনগুলো পড়ুন। জি স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।